হ্যালো বন্ধুরা, অন্তরা রান্নাঘরে আমি ডিম ভাপা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এবার কড়াইতে ডিমগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে কড়াইতে তেল দিয়ে ডিমগুলো বেশ হালকা হালকা করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, ঠাকুমার হাতের এই রান্নাটা আমার মনে আছে, কিন্তু ছোটোবেলায় খেয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি বেশ তুলে নিলাম। সেই তেলের মধ্যে আমি পটলগুলো কেটে রেখেছিলাম, ওই পটলগুলোও ভেজে নিচ্ছি। হ্যাঁ, ঠাকুমা যা রান্না করতো না, সেই মশলাটাও করে নিতে হবে। ওই ফাঁকে যে মশলাটা করে নিলাম, আর পটলটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি পটলগুলো। ঠাকুমার কথা আমার আর ভুলতেই পারি না, সত্যি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব এই রেসিপিটার জন্য। পেঁয়াজগুলো ঠিক এইভাবে ভেজে নিলে না অনেক সুন্দর লাগে, দেখেছি। হ্যাঁ, তোমরাও এইভাবে করে খাবে, দেখবে ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আবার টমেটো কুচিটাও একটু নাড়িয়ে নেব আর কি, জাস্ট ভাজবো না, একটু নাড়াচাড়া করে তুলে নেব। টমেটোটা তুলে নিয়েছি, নিয়ে ভাজা মশলাগুলো ডিমের মধ্যে দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে লবণ, হলুদ, তেল, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে সম্পূর্ণটা মিশিয়ে নেব। বেশ কি সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। কাঁচা তেলটা দিলে পরে ভালো লাগবে। কাঁচা লঙ্কাও দিলাম। কড়াইতে জল গরম বসিয়েছি, ওর মধ্যেই চাপা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখো বেশ কত সুন্দর হয়েছে না বলো, একদম স্বাদ ফেরানো যাবে না, জানো এত সুন্দর হয়েছে। চেটে পুটে খেয়ে নেবে, সুন্দর টেস্টি একটা রান্না।